শুরু হচ্ছে কিষাণ মাটি দেশ, কৃষি ও পরিবেশ বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির পরিচালনা করছেন মোহাম্মদ জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম মাস্টার ভাই। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো তো? হাসি ভালো যাচ্ছে দিন। এই ওদের টানে খেলে মনে করে অন্য মতন দিন। ওদের তানে দিনলা ঝিলমিল, হ্যাঁ কোনো অতি দেখা যায় না। আহা, মাস্টার ভাই খালি ওই রোদ যে ওই হলেও আপত্তি করবেন, বৃষ্টি হলেও আপত্তি করবেন, মেঘলা হলেও ঝড় হলেও করবেটা কি তার হবেটা কি? আমার আমার কোনো হ- গ্যারান্টি নাই তো। আপত্তি নাই, হ্যাঁ, কিন্তু আপত্তি এখানে নাই। সমস্যা। সমস্যা হ্যাঁ। হয়, এই ছোটখাটো আছে। জীবন মানেই সমস্যা, এটাতে ওটাতে, এটা সারি ওটা ধরি। শাড়ি মাস্টার ভাই এই কথাটা দরকার নাই। কেনে আজিকালি শাড়ি কাহ পিনদে না, খালি থ্রি পিস পিনদেছে, থ্রি পিস পিনদেছে, আর সুন্নতিটা সুন্নতি হ্যাঁ। পিনদেছে, হুম? আর মেসকি পিনদেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ না হয় ম্যাক্সিমাম লোক পিনতেছে মেক্সি। মেক্সি। হ্যাঁ ওই কথাই বলছিলাম আর কি। আর ছুয়া ছুটু যেলা মনে করো স্কুল কলেজে পড়ছে, হুম। ওমরা পড়ছে গেঞ্জি। গেঞ্জি, প্যান্টার শাড়ি। কথা কেনে বাদ দিল, জিন্সের প্যান্টটা। হ্যাঁ হ্যাঁ ও জিনও আছে, ভূত, হ্যাঁ হ্যাঁ? অন্য- এলা কত কিছু নিকলাইছে, জিন ভূত হুম। আর কি। হ্যাঁ, এ মাস্টার ভাই মানুষের মাথালাও শেষ তো। শেষ। কেন কদিন ধানটার জিন, সরিষাটার জিন, গহমটার জিন। আছে তো, যে আলাদা জাত আছে আগে তো। আমরা কহে যেন হুম, কি সরিষার ভিতর ভূত হইলে কেঙ্গেরে ভূত খেদামো। খেলাম। এলা সরিষার ভিতর জিনটাও ঢুকে গেছে, ঢুকে নিকলাবার উপায় নাই। এলার না। ভূত ওহে না শৈশার ভিতর। এলা না। জিনটারে কার সাজি। হ্যাঁ হ্যাঁ, তা শোনেননি যে শাড়ি কাপড়ের কথা বললেন তো, ওই তোমরা যে কইলেন শাড়িটা, ওই শাড়িটা না হয় তো ওইটা মাস্টার তো ভাই। মনে পড়লাম যে মায়েদের কিন্তু একটু পরিশ্রম বেশি, আর মায়েদের স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খালি পুষ্টি পরিশ্রম বেশি না হয় তো মাস্টার ভাই, 3 হ্যাঁ। ডবলেরও বেশি, 3 ডবল, ওরও বেশি। হ্যাঁ বেশি আর কি। এ আমার আনুর বাপের হিসাবটা ধরো দিন। হুম ওই মনে করো সকালে উঠিল, হুম ফজরের নামাজটা পড়িল, হুম ফের এক না এস নিল, হুম। নিয়া খুটু বাড়ি চলে গেল, কোদাল হোক, এরেস নাঙল। এরেস এরেস। হ্যাঁ এর নিচে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরেস হলো। নিয়ে যাচ্ছে। মুই আচ্ছা। এসটাই কহু আর কি। হ্যাঁ হ্যাঁ গেল এটা কি হ্যাঁ, বাপের বেটার কাম শেষ। শেষ। হ্যাঁ, এতে মুই গরু নিকলাও, ছাগল নিকলাও, মুরগি হাঁস হ্যাঁ আন্দোলন বারণ করে এনে পন্থা ধরে যায়, দেখি মই গাছটার নিচে বসে নে নিকাশ নেছে। হ্যাঁ। কেনে খুটু বাড়িটাত বসে তুই নিকাশ নিবা পারিন না, হ্যাঁ, কোদাল পারিতে পারিতে নিকাশ নিবা পারি না। আরে তো বাপ রে, ওরে বাপ তুই রে। কাম করিস মুই কি বসে হু? না না, ওই এটা ঝগড়ার এক না বিষয় হেল্প নয়। করিলে তো কি হয়? সংসারে দুজনকেই কাজ করতে হয়। তো ও তো খালি খুটু বাড়িটাতে যাচ্ছে আর মাস্টার ওই ভাই। বাইরের কাজগুলো সাধারণত ছেলেরা করে, আর ঘরের কাজগুলো করে মায়েরা। এলা জামানা পল্টে গেছে, হুম, এলা সমানে সমান। সমান হলেও কিছু কাজ আছে যেটা বেশি পরিশ্রমের, ওইটা পুরুষ মানুষেরই কাজ। এই যেমন কোদাল চালানো, তারপর কোদাল ওই- পাড়া, হুম, গাড়ি চালা, হ্যাঁ মিনি এগুলা বাস। শক্ত কাজগুলো না। হ্যাঁ, তো এখন আবার মিনি মাসের কথা বললেন, ওই যে মায়েদের জন্য একটু ওই কি রং যেন বললো, পিঙ্ক কালারের একটা গাড়ি বেরোচ্ছে। ওইটা ফের কোন কালার মাস্টার ভাই? ও- জীবনও ও- নাম শুনো নাই। ওইটা ওইটা গোলাপি, হচ্ছে গোলাপি ও। গোলাপি না হয় মাস্টার ভাই, গোলাপি ওইটা না। পিরিং পিঙ্ক, পিরিং। আচ্ছা হলো, হ্যাঁ কিন্তু দেখতে ওই গোলাপি বাদে সোগায় করেছে গোলাপি এলা ঢাকায়। হ্যাঁ গোলাপি এখন ঢাকাতে, বগুড়াতে, চিটাগাঙে আমার এই- এতে আসিবে নাই। আসে যাবে পালাক্রমে, আস্তে আস্তে হয়তো এদিকেও আসবে। এখানে ড্রাইভার মেয়ে, কন্ডাক্টর মেয়ে, যাত্রী মেয়ে, সব দেড়াই মেয়েদের। ঘাটটা মাস্টার ভাই নেটাস না গেল হয়। মাইয়া মানুষের দেহাত শক্তি কম, বেরোনো কম। নাই হলো, পারেছে পারেছে হ্যাঁ, ট্রেনিং চালে বা দি- পারেছে। ভালো সুন্দর হ্যাঁ। চালাচ্ছে এখনো এলা পর্যন্ত। কোনো কামে যদি বেকায়দা হয়, হুম। নেটাসটার দেহার শক্তি আছে মাস্টার ভাই, হুম। নেটিসটার নাই। তোর মনটা কয়েছে ওমেরা গাড়ি গান ঠেলে নেগাবে। ঠেলাঠেলির কারবার নাই, সুইচের ওইখান তো কারবার। মনে করেন ওর ভিতর কলছে, কল। ঠিক মতো তো চলছে। চলছে। হ্যাঁ, হ্যাঁ এই সত্যি ও কলছে নানি, আবার বিলাইলো চলছে। হ্যাঁ,
ভালো ভালো গাড়ির খুব ভালো ভিতর কলছে সে বাদে গাড়ি চলছে। চলছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে মায়েদের এই অতিরিক্ত পরিশ্রমের জন্য খাবারের বেলায় একটু সাবধান দরকার। ওই বেলা খিবে সাবধান, কোহা আছে আন তো খাবার না নাগে, হুম? দিমা একখান উষা একটা মুহে খাম তোর হ্যাঁ। খাবার না নাগে। না লাগে, হ্যাঁ, এটা ঠিক না, তারপরে যদি মাছ আনতে সুখ আছে মাথাটা তো খাবার না নাগে, না লাগে। আবার লেজটা আমার জন্য রাখিস। আখিস ভাজে হ্যাঁ, হেনে হ্যাঁ, ফেরাই। ওই যে বসি রদ্দির মতো হ্যাঁ। একলে মাথাটা আর ঠুমাটা ওই খাবে, নেসটা ফেরাই খাবে, মাছের ঠুমায় কিন্তু তিনটা হেত তো না না মাছ কিনিছে, পিটারি খায় ঠ্যাং ভাঙিছে না। এইটা কি তাহলে ওই যে ইনসাফটা করলো না এই জন্য না? যেমন যেমন কাম তেমন শাস্তি। হ্যাঁ। হ্যাঁ, শাস্তিটা যেমন তেমন মাস্টার ভাই, হ্যাঁ। কষ্টটা কায় দেখিবে। গিয়েছিল দীপক চন্দ্র শর্মা, ইসমাইলদা, হুম, তারপর শরৎ চন্দ্র, হ্যাঁ, তারপরে আব্দুল মালিক গেছিল, হ্যাঁ, এমরা সবাই যা দেখিছে বেচারা হেলা কোহা চলো মোর এমন বেরেন হুম, ঘরটায় বাসঝাড় হয়ে যাবে বাস গাড়িতে গাড়িতে। হ্যাঁ, এলা মাস্টার ভাই বালিশে নেয় না, বালিশ ছাড়া ও হয়েছে এলা হ্যাঁ, কোহাছে না হয় আর বড়াই করে চলিবে নি, মোর বেরেন কমে গেছে, আচ্ছা, এলা বালিশ ছাড়াই শুতিম। হুম। সে যাই হোক, যে মেয়েদের যারা পরিশ্রম করে হ্যাঁ, তাদের খাবার পুষ্টিকর খাবার হওয়া দরকার, আর খাবারগুলো সুষম হওয়া দরকার। এইটা কথা মাস্টার ভাই একমাত্র আমার পুষ্টি আপা কোহে যে নেটিসক খাবা না গিবে না হলে হ্যাঁ। চলিবে নি দুনিয়া। না, যতই বলুক যে তুমি লেজটা খাও তুমি, কোহে না কোহে হ্যাঁ, না, কিন্তু এরই মধ্যে কাজও করতে হবে, যে এলা রাঁধে, বুদ্ধি করিবা হবে মাস্টার হ্যাঁ, ভাই। নিজেরটি যেন হ্যাঁ, স্বাস্থ্যের ভালো আন্ধে থাকে, এনে আগে খাই নিবা না গিবে, সুস্থ থাকে, তারপরে খাবা পের বেটা। যেভাবেই হোক। হ্যাঁ, আমি বলি না যে গোপন করে খেতে না হবে, গোপন কেনে হুম, প্রকাশ্যে খামো, হ্যাঁ, ওর open- আগত বসে খামো। ওপেন করে খাও। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যেহেতু গোপনে কেনে ওপেনে খামো। ওপেনে খাও, যেহেতু শৈশবে যখন বাচ্চারা যখন কিশোর কিশোরী থাকে হ্যাঁ, তখন এক ধরনের শরীরের পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সময় তার কতগুলো বিশেষ খাবার দরকার, দরকার। এটা সেই- পুষ্টি আপা কোহে তো। হ্যাঁ, আবার যখন মেয়েরা মা হয় তখন আর একটু অতিরিক্ত তাকে ভার টানতে হয়। এইটা কথা আর কোহেন না মাস্টার ভাই, পুষ্টি আপা আসিলে খালি যদি হুম। পোয়াতি নোকের কথা সারাবা হ্যাঁ, কোহেন, হ্যাঁ, এ বলে সকালে নাস্তা, দুই প্রহরত মাছ গোস্ত, আইতত মাছ গোস্ত, হ্যাঁ। বিকাল বেলা নাস্তা, আর বলে দুধ ডিমা খালি খিলাইতে থাকো আর আলসিয়ানি খালি বসেও ওহিবে, না তা নয়, তাইলে খাবার যেটা দরকার, খালি এস একটা করিবা মানুষের এস, ভিতর দুইটা মানুষের খাবার চলতেছে, ও তো ছুয়াই হয় নাই, হ্যাঁ। তাতে কি খাবে না ওদিকে? হলেও কিন্তু যে পেটে আমাদের যে বাচ্চাটা আসছে, হ্যাঁ, আমাদের একটা সুন্দর মানুষ আসতেছে, হ্যাঁ, তার খাবার জোগাইতে হবে না? আসুক দুনিয়া। হ্যাঁ, আসুক দুনিয়াতে, না তখন ও বসে মায়ের পেটেই খায়। ও এত বড়ি আক্ষস হ্যাঁ, না না রাক্ষস দাঁত না। নাই হইতে গেলে মায়ের পেটতে খাচ্ছে এত বড়ি ভোগ। আমরা তো ডাক্তারেরা বলে যে বাচ্চাদের থাকে ডাক্তার কিচ্ছু জানে না, শিশু ডাক্তার ওটা। ওই শিশু ডাক্তার কি হলো, জানে মাস্টার নিজে ভাই? তো শিশু নয়, নিজে তো বয়স্ক লোক, শুনো দিন, শিশুদের জন্য ডাইনি ডাক্তার। ডাক্তারও ওইরকম জানে না, আমরা যে মতন জানি। আমার যত বাড়ি জ্ঞান, হুম, আমরা যতখান জানি, হুম। ডাইনি ডাক্তারও অতখান জানে না। না, গাইনি ওই আপা খালি একটা মেডিসিন নেখিবা পারে। পারে, আবার গাইনি আপার অভিজ্ঞতা আছে, 5 জন মায়ের অসুখ বিসুখ দেখে 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 Expert। শিখে যায়, কাজেই ওনার কথাটাও শুনতে হবে। তাহলে মায়েরা যখন গর্ভবতী হয় তখন তার একটা বিশেষ যত্ন নিতে হয়, আবার বাচ্চাকে যখন পালে দুধ খাওয়ায় হ্যাঁ, এই সময়টা আর একটা যত্ন, সেলা আরেক বেশি বেশি ধরনের খাবার খাবার। দিবা নাগে। তা না হলে ও কেমন করে দুধ মশারির ডাল, দুধ, হ্যাঁ। ডিম, মাছ গোস্তের ঝোল। হুম, যেগুলো খাবার খেলে তার শরীরে পুষ্টি পাবে সেগুলো দেখতে হয়। আবার বয়সকালে তো এক ধরনের ক্ষতি বয়স হয়। হইলে আর খাবার দেয় না মাস্টার ভাই, কি না। খাবন খাও 40-এর আগত। হ্যাঁ, আমার ভালো হয়েছে মাস্টার ভাই, আমার 40 বছর হবে নাই। হয় না? কেনে কহদিন কেন? ওই যে মনে করো 22 বছর আগত কয়েছি 3-8, ও এক কথা এক কথা নোখ আমরা ওই হুম। 3-8-তে আছে, 40 বছর হবে না। না, না, একটু আলটু হিসাবের গোলমাল হইতে পারে, কিন্তু 3-8-এও হইবে। 3-8 বলতে হবে আর কি। সে যাই হোক, তাহলে বয়স আর শারীরিক অবস্থার জন্য
মাঝে মধ্যে খাবারগুলো কম বেশি হতে পারে। পারে। আর পুষ্টিকর খাবার খাওয়া ভালো। এমনি এক ধরনের খাবার শুধু খাবেন তা হবে না। খাবারের যে ৬টা ভাগ আছে, ভ্যারাইটিস খাবা নাকি? হ্যাঁ, নানান রকমের খাবার, লাল মিশালি খাবার। শাক, কচু শাক, পুঁই হ্যাঁ। শাক, সরিষা শাক, মূলা শাক, খুরিয়া শাক, কচু শাক, যাই হোক, ওই মতন আর কি। সবজি শাক এগুলো আর কি। হ্যাঁ। ওরকম ওমা মাথা খালি শাক পিতালি দিয়ে পার করে দাও আর মাছ গোস্ত হলে আমরা খামো। এই ওরকম করে তো চলা যাবে না, কিছু খাওয়াইতে হবে, কিছু নিজেও খাইতে হবে। ও, মায়েদের একটা ইয়ে হলো কি, সব রান্না বান্না করে এই ছেলেদের খাওয়াই দেয়। এলা মুই নিজে এটা নিজে না, একটা একটু প্ল্যান করছি। নিজের জন্য রাখতে হয়। মুই কি প্ল্যান করছি নিজে মাস্টার ভাই? যদি না বাঁচে, নিজে যদি না খায়, নিজে যদি না সুস্থ থাকে, হ্যাঁ, তাহলে পরিবার কেমনে সুস্থ থাকবে? ওইবে নি। কি কেমন করে কাজ করবেন? আর এই শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি, আলু, এগুলো শক্তি যোগায়, কিন্তু খালি এগুলা খেলে তো হবে না। শক্তি হইলেই তো কাম চলে গেল। না, ওর সঙ্গে আবার কিছু যে খাবারে রক্ত হয়, যে খাবারে আয়রন আছে, এইটার নাম মুই জানো, হুম, কচু শাকটা। হ্যাঁ, কচু শাক খাইলে খেলে ওইটা ভাইটামিনও আছে, অক্ত হচ্ছে, অক্ত ক্লিয়ার হচ্ছে। এটা কচু শাকেও আছে, নাল আবার শাক। কলিজিতেও আছে। ওইটা থাক এখন মাস্টার ওটা ভাই। তো বেশি দামি খাবার, হ্যাঁ, ওটা সংগ্রহ করতে না পারলে অন্তত হাতের কাছে যেটা পাই, হাতের কাছে আসছে দেশি মুরগিটা আমার। এটাও ছোট মাছ, ডাল, পালং শাক, গুড়, এগুলোতে এক ধরনের আমাদের খাবারগুলো পাওয়া যায়, সেগুলো খেতে হবে। লেবু, কমলা, আমলকি, টক জাতীয় যেগুলো খাবার, আমলক্ষী, আমলকি, আমলক্ষী, আমলক্ষী। হ্যাঁ। আমরা আমলক্ষীর গাছ লাগাইছি তো মাস্টার ভাই। হ্যাঁ, হ্যাঁ, আর শুধু চাইলে পাওয়া যায়, কিন্তু মনোযোগ দিতে হবে যে এক ধরনের খাবার না খেয়ে বিভিন্ন রকমের খাবার খেতে হবে। ওই বাদে পুষ্টি আপা কুহেছে যদি এটা ফোম আঁকিবা না পারো, হ্যাঁ, তাহলে ওংটা খেয়াল রাখিবে। হুম। সবুজ, নাল, সাদা মিলেমিশে বিভিন্ন- খাবেন, হুম। তাহলে ভ্যারাইটিস হবে। এটা হলো। মাঝে মাঝে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব হয়, তো ক্যালসিয়াম তো ওই যে সাদা তেলের মধ্যে থাকে, চুন্ডাত পাইতেছে, আবার ওই যে শাক, কি শাক, শাকের মধ্যেও থাকে, হ্যাঁ, পালং শাকের মধ্যেও থাকে, তিলের মধ্যেও থাকে, চুনটাত পাওয়া যায় না? হুম, চুনটাত, পান খাওয়া চুনটাত, হ্যাঁ, চুনের মধ্যেও থাকে। এলা খালি চুনটা কেঙ্গেরে খাবেন না, দরকার হলে পান দিয়ে খাবে, এলা পানেরও তাহলে অভ্যাসটা করিবা না গিবে কষ্ট করে। টুকটাক একবারে খাইলে মন্দ না। আর মায়েদের জন্য ফলিক অ্যাসিড দরকার হয়, এটা বিশেষ করে যখন মায়েরা, বাচ্চার মা থাকে এই অবস্থায়, তো ওই সময় যদি ছোট ছোট মাছ, চিনি, লবণ, এগুলো বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো খাওয়া যাবে। উড়িয়া সারের মতো না দিলেও চলে না, আবার দিবাও না গেছে, হ্যাঁ, বেশি দিলে আবার ক্ষতি হয়। সমস্যা। কাজেই ফলিক অ্যাসিডের অনেক সময় সাপ্লিমেন্ট নেয়, দোকানে একটু কিনতে পাওয়া যায়, ওই কিনেও বেশি কমে গেলে এরকম হয়। যেমন করে আমরা যে ভিটামিন ডিটা, এটা রোদে হাঁটলেই পাওয়া যায়, আমরা তো এনি টাইম ওই তো হয়েছি। হ্যাঁ, কিন্তু কোনো কারণে যদি ঘরে বেশি সময় চলে যায়, রোদ একটুও না পায়, তাহলে কিছু ভিটামিন কিনে ওই অভাবটা পূরণ করা মাস্টার যায়। ভাই, একটা কথা মুই একবার গেছিনু দেখিবা, জেলখানাটা যে কয়ে দিলা ও হয়েছে, ওমরা ভিটামিন ডি কোনতে পাচ্ছে? ও ভিতরে যেহেতু আছে, হ্যাঁ, ওইটা তো ওই রকম নাই না, ওই কিন্তু ওরা ওই সাধারণ খাবারগুলোর মধ্যে এগুলো পাওয়া যায়। সাধারণ খাবার মধ্যে কুলমু শাক আছে না, কলমি শাক, হ্যাঁ, এরা একদম ভিটামিন ডি এর আকর, অনেক পাওয়া যায়। ও, কাজেই কম দামি খাবার হলেই যে ওতে ভিটামিন নাই, এটা ঠিক না। লাল শাক আনলে রক্ত যাদের কম হয়, লাল শাকের ঝোল খাওয়া যায় না, খুব ও, চায়। এইটা তাহলে মাস্টার ভাই আশাটা খিলাবা না গিবে, হ্যাঁ, ওরা যে রক্ত কমে গেছে। এটার জন্য। আর সবচেয়ে কথা হলো আমাদের মায়েদের জন্য যেটা, কাজের চাপে পানি খাওয়াটাও সময় মতো হয় না। হয় না? মনে করো পিয়াস রাতে না গেছে, 11টা। তাও পানিটা খাওয়ার টাইম নাই, ধানটা Time মারিব না, নাই। পানি খামো। কিন্তু এই করা যাবে না, মাঝে মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা পর পর এক গ্লাস করে মাঝে মাঝে 1 ঢোক 8 ঢোক করে খেতে হবে। খাবা না গিবে, শরীরের আইসদ মনে করে খাবা না গিবে। হ্যাঁ, শরীরের বেশিরভাগ তো পানি,
হ্যাঁ 80-90% পানি। হ্যাঁ পানিটাই যদি গায়ে না থাকে তো মেশিন চলবে কেমন করে? তেল ছাড়া মেশিন পারিলে চলে? সেলুনটা খাও হ্যাঁ, না হুম, ওই তো যদি বেশি কাম করছেন বেশি ঘামেছেন সেলুনটা খাও স্যালাইন ডাবের খাওয়া পানি থাকিলে ডাবের পানি খাও আরো ভালো। আমার তো গাছ আছে পারিবার নোক নাই না হোক, একটু ডাকে ঢুকে এনে পাড়ায় নিলে সেলা ভাগ দিবা না গেছে মাস্টার ভাই বাগনায় নিল একটাকে 4টা আমরা ঘরে রাখে দিবেন। হ্যাঁ এইটা করিবা না যায় আর একটা দরকারি জিনিস খুব, যেটা খাবার পুষ্টি থাকলেও যদি ওই যে এরেস নিয়ে নিলে না হয়, এরেস হ্যাঁ এরেস হ্যাঁ, রেস্ট যদি না নেয়, ঘুম যদি না হয়, তাকে ভালো করা যাবে না। যাবে না কিছু তাহলে উপায়- নিন্দা পাই না গিবে একবার কমপক্ষে 6 ঘন্টা তো মাস্টার মাপে। ভাই মুই কেনু কেন কেন? বাড়ি যাই না নিন্দাম কালি আতি মোর ঘুম হয় নাই না না না, বাড়ি যাবেন, এখনই ঘুমাইতে হবে এমন নয়, তবে আই তো 24 ঘুমাইলেই ঘন্টার হবে। মধ্যে, হ্যাঁ, রাতের ঘুমটা ঘুমাতে হবে। আর একটা মজার হলো ঘুমের, অনেকেই বলে যে আমার ঘুম ধরে না, হ্যাঁ হ্যাঁ আমার ঘুমের অসুবিধা হয়। ঘরের আলো জ্বালিয়ে রাখতে নাই, ও ঘুমাবার সময় পরিপূর্ণ একেবারে আন্ধার অন্ধকার চাই। এতে মাথা থেকে এক ধরনের রস বের হয়, ওতে ঘুমটা গাঢ় হয়। ওষটা কোন পাকে নিকলে মাস্টার ভাই মাথাটা তো শুকনায় ওহে মাথা তো শুকনা, ভিতরেও বেরেন্টত পরে ওর মধ্যেই কোনো কিছু হয়। ও আর এতেই ঘুমটা ভালো হয়। একটু কলা, দিনের যে কোনো এক সময় একটু কলা, শোয়ার আগে যদি 1 কাপ দুধ বা দুধ তো 8 গ্লাস, খাসি কে আমার বাড়ির গরুর দুধ তাহলে ঘুমটা খুব ভালো হয়। আর অন্যান্য সাধারণ খাবার হলেও চলবে, পানি আর ঘুম দুইটা নাগিবে এই দুটো যদি ঠিক রাখা যায়, মায়েদের স্বাস্থ্য আশা করা যায় ভালো ও থাকবে। আমরা তো ভালোই আছি আমাদের ঘরের যে শাকসবজি আছে এটাই আমাদের জন্য যথেষ্ট, ও, কিন্তু নিয়ম করে সময় মতো খেতে হবে। মায়েদের একটা অসুবিধা, দুপুরের খাবার খায় 4টায়, টাইমটা যে মিলে না মাস্টার ভাই এলাম মনে করো ধান লাগ 5টায়। নানি আগেও ছিল, কিন্তু সময় মতো খাইতে হবে না। একটু আপনি পান্তা খান, হ্যাঁ তাও হবে। কোনটা তো আমরা এগুলার খাচ্ছি সকালবেলা হ্যাঁ, এটা নিয়েও কোনো আপত্তি নেই। নাস্তার সময় নাস্তা, খাবার সময় খাবার, রেস্টের সময় রেস্ট, এর- একটু সামান্য ঘুম হ্যাঁ আর প্রচুর পানি। তাহলে আমাদের মায়েদের যে স্বাস্থ্যের অসুবিধাগুলো হয় এগুলো অনেকটা কমে যাবে কমে যাবে। আর একটু আধটু করে হালকা শরীর চর্চা যদি করতে পারে, আমাদের এক জাতীয় কাজ হয়, রান্না রান্না রান্না, না আমরা তো খুটু বাড়িও কাম করি কিন্তু ওখান থেকে যে একটু হাটে যাবে হ্যাঁ আসবে এটা নয়। কাজে যাদের এক ধরনের কাজ হয়ে যায়, ওদের এক্সারসাইজ একটু, এক পিখে সাইজ করছে বসির উদ্দি হ্যাঁ। এলা তো বন্ধ আছে খেলফেল বন্ধ কেন হলো? ঠ্যাং ভাঙিছে যে ও ঠিকই তো, এলা কেঙ্গেরে এক পিখে সাইজ ওইটা করবে পারবে না, কিন্তু এতেও ওকে মাঝে মাঝে শুয়ে হলেও হাত পা গুলো একটু নড়াবা নড়াতে হবে। জেলায় সেলায় নড়াবার চেষ্টা করছে তো হুম। উবেলের মারিবার টানে চেষ্টা করছে ও ও, ও, কেন তুই ধমকালি, আমি কেন দৌড়াইলাম? হ্যাঁ এই তো, হ্যাঁ আয় হায়। এলা মনে করো টেরাই করছে ওই হুম। শুতে শুতে কিন্তু বুদ্ধি নাই, হ্যাঁ বসে উবেলের মা মেয়া, এবার- উবেলের মা এবার বুদ্ধি নাই, লাল দুয়ানি অচল। এইবার ওই উবেলের মাও চালাক দূরত খাড়া দিয়া কয়েছে এবার নরদিন এনারা দেখি কেমন করে সেলা পারবা। কয়েছে আইসে আর কোনো কহিম নেই কিছু বলবো না। তাহলে আমাদের যেটুকু পাওয়া গেল যে 6 রকমের বিভিন্ন প্রকারের খাবারগুলো খেতে হবে। আর দামি কম দামি বলে জিনিস নয়, সব ধরনের খাবার, সব ধরনের প্রচুর পানি, প্রচুর ঘুম। আর যে অবস্থাতেই আমরা থাকি, ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। মুই এবার নিয়াত করছো মাস্টার ভাই একটা কমলার গাছ নাগাম কমলার কথা মনে পড়লো কেন? ওই গেছিনু একটা বেড়াবা হুম, ওমরা কমলা খাসে হুম। আর ফের জুস করে খাসে এখন মালটার গাছ হচ্ছে তো আমাদের, মালটা হোক মালটা নাগাম নি মুই কমলাটাই নাগাম আচ্ছা, লাগাও। ছাল্লা শুকায় শুকায় আখে দিমু হ্যাঁ আর ভিতরেরটা তো কি সুন্দর ওশালো হ্যাঁ, ওটা খাবো। মজাও, হ্যাঁ একটু করে টক, একটু করে মিষ্টি। মিষ্টি, খুব সুন্দর খাবার। এটা করা যায়। আর যদি চাষি মানুষের অভাব হবে কেন? না অভাব হবে না শুধু এইটা- চিন্তা এইটা কথা- করলেই হয়। আই যে মনে করো ইয়া আছে কি নাই আফসানা মিমি হুম, ওই কহ
তারপরে সোহেলানা মোর সোহেলানা, নাতি বাগদাও হ্যাঁ। মুন্সিপাড়া দেবীগঞ্জ মোড়ো নাতিটা সোহেলানা। আবার উবেল কবিরাজ 11 মাইল দেখলে ডাক্তার পাড়ার কবিরাজ হয়। হ্যাঁ, আবার হ্যাঁ। ওই যে মোহাম্মদ আলী আছে, ওটাও তো আপনার নাতি নাকি? হ্যাঁ হ্যাঁ, আর মুক্তার আলী হুম, ও তো ওই তা আর সবাই মুস্তাকিমটার নাম কেনে কহিন না, মুজিদাবু মুস্তাকিম মুস্তাকিম মুখ দেশি মাছ দিবা চাইছে দেয় দেয় নাই, ওই তানে ওর নামটা আর মুখ নিপা না হয়। ক্যান্সেল। যতদিন মাছ দিবে নাই ততদিন ওর মুই কথা শুনিবা না হয়। মুক্তার শুনলে তো মাছ ধরে আসবে, হ্যাঁ। তখন কি করবে? তখন ওই খালি একলাই মাস্টার ভাই দীপক চক্রবর্তী 2 খান নারিকেলি দিবা চাইছে 2 জন কাক দেয় নাই, ওর সঙ্গে 9 বাত। হ্যাঁ, কিন্তু নারিকেলের সময় হয়ে আসতেছে, এখন বুঝি ধরে আসবে। ওর সময় অসময় নাই, হ্যাঁ। ওই পূজা করিবার যায় সব সময় পায়। হুম, আর ইপনের মাথাটা নষ্ট হয়েছে, সারা দিন হাত দুইটা কপালের উপর উঠা খালি জয় গুরু হ্যাঁ। কহে যাচ্ছে। হয়ে যাচ্ছে। হামাক দেখিলে সারাছে, এমনি ফের কহে না। হ্যাঁ, মুজিদাবু আর মুখ দেখিলে খালি জয় গুরু মুখ কয়েছু তোর শেষ ঠিকানা পাগলা কারত। না ওইটা প্রণাম করতে, সালাম করতে, ও ওইভাবে আর কি। ওটা ভালো, লোকটা তো ভালো। কাজেই যদি পরিবারের জন্য, যদি সমাজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের শিশুদের জন্য, সবগুলো করবার জন্য মায়ের স্বাস্থ্যের দরকার। নিজেই যদি রুগ্ন হয়ে পড়ে থাকে মা, তাহলে সেবা দেবে কেমন করে? হ্যাঁ আর পরিবারের সমস্ত সুখ শান্তি আনন্দ ওরে নির্ভর ওরা করে। যদি মায়ে সেবা দিবে কায়ে। এই কবিতাটা খুব ভালো হইলো, কিন্তু আমরা তো মাস্টার ভাই চাহিলে বসে হেনে 2-4টা কবিতা নেখে দিবা পারি। পারেন তো মনে কোনো হয়। খালি ব্যাপার না, নেখি না, one আমরা নেখিলে কপিলা কি করিবে? কবিরা অবশ্যই কাজ কপিলার সেলা খাওয়া ওহিবা না হয়। না না, হ্যাঁ তবু ভালো। তো আমাদের অনুরোধ থাকলো, মায়েরা নিজেরা সুস্থ থাকবেন, পরিবার সুখী হবে, হ্যাঁ আর ছেলে মেয়েদেরকে আনন্দ পাবে, হ্যাঁ, বাড়ির আমার নাতি নাতিনি নাতি নাতনিরাও খুশি হবে, খাবার পাবে। কিন্তু নিজে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তো তাহলে সেবা শেষ, কার সেবা- কি করিবে? কাজ করার লোক, কাজ করবার বা আনন্দ দেবার লোক থাকবে না, ভালো খাবার বানানোর লোক থাকবে না, হুম, ভালো খাবারেরও ব্যবস্থা হবে না। কাজেই মায়েদের স্বাস্থ্যের অত্যন্ত প্রয়োজনীয়, মায়েদের সুস্থ থাকাও খুব জরুরি। আমরা অনুরোধ করি সব ধরনের খাবার, বিশেষ করে আবার বলি পানি, ঘুম আর নানান ধরনের শাকসবজি মিলিয়ে যে খাবারগুলো, সেই, আর আপনার ওই কথাটাও মনে রাখতে হবে, নানান রঙের রঙিন হ্যাঁ খাবার। অঙ্গিন খাবার। হ্যাঁ, একবার খাদেম ভাই হামাক কহিল অঙ্গিন খাবার খাওয়া যাবে নাই, না, সেলা বসে উদ্দি আর অঙ্গিন খাবার খায় না। এই মনে করো গাজর খায় না, মিষ্টি কুমড়া খায় না, তাই এই কি মতো হয়? নাল শাক খায় না। হুম, সেলা খাদেম ভাই কইল তুমি কেন খাও না? কেন খাও না? কয় যে আপনি তো নিষেধ করছেন, হ্যাঁ? ওই বাদে খাবো না। হ্যাঁ, হ্যাঁ এঙ্গেরে সারাছে। এই বাবা। সেলা খাদেম ভাই ভাঙ্গে কহিল বাজারের অং দেওয়া অঙ্গিন খাবার খাওয়া ও, যাবে না। এই যে রঙিন শাকসবজি নয়, না যেগুলোতে রং ব্যবহার হ্যাঁ। করতেছে, সেলা ও ভেজাল কয়েছে যেগুলা। মুই অঙ্গিন খাবার খাও না। হ্যাঁ, তারপরে খাদেম ভাই কইল খোলা খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, ওই সেলা কি করছে মাস্টার ভাই, জিলাপিটা কিনেছে, হ্যাঁ, কিনে এনে বাড়িতে এনে ঢাকা দিয়া সেলা খাচ্ছে। বাবা, কয়েছে আমি খোলা খাবার খাই না। খাই না, না না, আগে খাবার আনে ওরতে ঢাকা দিয়ে ঢাকা রাখি, দিছে। হ্যাঁ তারপরে আবার ঢাকা পেলে তুলে খাচ্ছি। কি বসিমিয়াটা সত্যি একটা রত্ন। অতন না হায় হুম, বসির উদ্দি হ্যাঁ, অতন আছে ওই বিকে অতন দর্জি। না রতন দুর্জি থাকুক, কিন্তু আমি রত্ন বলছি এই জন্যই যে ওর এত বুদ্ধি, ঘুমায় কেমনে বেচারি? হ্যাঁ, ঘুমাবা পারে না তো, পারে না। বালিশটা পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে। হ্যাঁ সেলা বাঁশ গাড়ে দিছে, বাঁশ গাড়ে দিছে। মুই কহিনু এতলা বাঁশ এতলা কেনে রে? কয় প্রয়োজন হলে বাঁশ ঝাড়বে নাম ঘরটা। তাও এই বসির মেয়ের কথা যতই শুনি, কয়েছে ততই আমি বাঁশ খুশি ঝাড়বে নাম, হই। তাহ বালিশ পরিবা দিমনি। না, আর চারিদিকে খালি বাঁশ যায় থাকে। উবেলের মাম উঠে না বাঁশ নিয়ে এসেছে, হ্যাঁ, ওই বাঁশ দেছে আর এ গাড়েছে। না এইটা তো ওর চালাকি, মানে কেমনে দুইটা বেশি বাস আলাদা না, কয়ে এটা- যাই কহেছে উবেলের মামুক বাঁশ নাগিবে, সেলা কয়েছে নেও। কয়টা নাগিবে? কয় 5-6টা। হুম, কয় নেও। হুম, সেলা 5টা আর 6টা 11টা হয় না, হ্যাঁ, 11টা নিয়ে এসেছে। বাহ, এত বাড়ি ওর বেরেন। অনেক ভালো। তো কি বলে পরিবু, এই গল্প করতে করতে তো সময় হয়ে গেল।
এডিওটা জুড়ে দাও মাস্টার ভাই। ঠাকুরগাঁ সেন্টারত দিবেন 92 হ্যাঁ, এফএম। হ্যাঁ। এবেল থেবেল গাউন হ্যাঁ। হাপাইয়া নিবেন না সিনেমা নিবেন না বই নিবেন সাবানা আজ্জাক আচ্ছা। নিবেন তাম্মান পাওয়া যায়। আমাদের যা আছে একটা শোনাই, জুড়ে দাও, ভালো যেটা হবে লাগলে ওইটাই তা- শুনিমু। তাহলে আজকে ভালো চলি না গেলে তাহলে? আরো একটা শুনিমু। আচ্ছা আচ্ছা তাহলে গেল, হ্যাঁ হ্যাঁ। এডিওটা জুড়ে দাও। আচ্ছা আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। প্রীতি হয় কেমনে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে ওরে ভাঙা মনার জোড়া লাগে না ওই কারণে ভাঙা মনার জোড়া লাগে না ওই কারণে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে পিড়িতে পড়িয়া ওরে রাজা ফকির হয় ভাবের কথা বুঝলে পরে ভাব করা যায় আরে পিড়িতে পড়িয়া ওরে রাজা ফকির হয় ভাবের কথা বুঝলে পরে ভাব করা যায় ওরে না বুঝিলে মনের কথা ভাবে কেমনে না বুঝিলে মনের কথা ভাবে কেমনে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে উপরের দিকে পানি দিলে নিচের দিকে ধার যায় বুঝে না মনের কথা তাকে কি বুঝায় আরে উপরের দিকে পানি দিলে নিচের দিকে ধার যায় বুঝে না মনের কথা তাকে কি বুঝায় ওরে বয়সকাল মোর চলিয়া যায় বুঝবে কোন জনে বয়সকাল মোর চলিয়া যায় বুঝবে কোন জনে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে পিড়িতে পড়িয়া ওরে রাজা ফকির হয় ভাবের কথা বুঝলে পরে ভাব করা যায় আরে পিড়িতে পড়িয়া ওরে রাজা ফকির হয় ভাবের কথা বুঝলে পরে ভাব করা যায় ওরে না বুঝিলে মনের কথা ভাবে কেমনে না বুঝিলে মনের কথা ভাবে কেমনে মনের কথা কথারে না বুঝিলে জ্বালা রে প্রীতি হয় কেমনে ওরে ভাঙা মনার